অনেকদিন থেকে ভিডিও করা হচ্ছিল না, আর যখন ভাবছিলাম যে আজকে থেকে ভিডিও করব, তারপরে শুরু হলো বৃষ্টি। তারপরে ভাবলাম যে একদম বৃষ্টিটা কমে যাক, এখন যেহেতু অফ সিজনের বৃষ্টি দিচ্ছে, হয়তো বা কিছুক্ষণ পর চলে যাবে। তারপরে দেখছি ওমা, একদিনও বৃষ্টি কমে না, দুদিনও বৃষ্টি কমে না, মানে বৃষ্টি হয়েই যাচ্ছে, বৃষ্টি আর কমছে না। তার জন্য কিছুদিন রেস্ট নিলাম, তো ভাবলাম চলো আজকে থেকে কন্টিনিউ ভিডিও করব, একদম প্রমিস। গুড মর্নিং তোমাদের সবাইকে, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো আবারও চলে এসেছি ছোট্ট একটা ভিডিও নিয়ে, আশা করছি তোমাদের অনেক ভালো লাগে। আজকে যেরকমটা রোদ উঠেছে ঠিক সেরকমটা কাজ, আর তার মধ্যে তাড়াহুড়ো। তার কারণ আমাদের বাড়িতে আমার পিসু আসবে আর একটা দাদা আসবে, অনেকজনই আসবে, বাড়িতে না ডাক্তার দেখাতে আসবে। তো এখানে তো ডাক্তার দেখাতে আসলে একটু রিপোর্ট করানো একটু ঝামেলা থাকে, তো তারা আমাদের বাড়িতে এসে খাওয়া দাওয়া করবে, একটু স্নান করবে, রেস্ট নিয়ে তারপরে যাবে। তাই তাড়াহুড়ো করে, আমি জানতাম না যে আসবে, আমি আমার মতো করে ভিডিও করে কাজগুলো করছি। আর ভিডিও করে কাজগুলো করলে একটু সময় লাগে, তো যার জন্য আমি ক্যামেরা সেট আপ করে সুন্দরভাবে ভিডিও করছিলাম। আর ভেবেও রেখেছি যেরকম সুন্দর রোদ উঠেছে ঠিক সেরকম সুন্দরভাবে কাপড় জামা ধুবো আর সুন্দর করে ভিডিও করবো, যেহেতু অনেকদিন থেকে ভিডিও করা হচ্ছিল না। ঠিক সেই ভেবেই নিজেকে প্রিপারেশন নিয়েছিলাম যে সুন্দরভাবে কাজ করবো আর ভিডিও করবো। তারপরে না মা বললো যে ওরা আসবে, তাড়াহুড়ো করে কাজগুলো করতে, বাড়ি ঘরগুলো একটু মুছবো। যেহেতু বৃষ্টি ছিল, তো বৃষ্টির কারণে তো ওই চারপাশে বস্তা দিয়ে একাকার অবস্থা, খুব বাজে লাগে দেখতে, হিবিজিবি লাগে। তো সেগুলো সরাতে হবে। আর আমি অনেক কাপড় ভিজিয়েছি, অনেক বলতে একদমই অনেক। তার কারণ আমি তো বলেছি, প্রত্যেকটা ভিডিওতেই আমি বলি যে বৃষ্টির মধ্যে আমি একটাও জামা কাপড় ধোয়া পছন্দ করি না। তার কারণ বাসি জামাটা খুলে আলাদা জায়গায় রেখে দেবো, সেটা ওভাবেই থাকবে। যতদিন না রোদু উঠছে ততদিন জামা কাপড় কিন্তু ধোয়া পছন্দ করি না। ওই একদিনের জামা কাপড় দুদিনে শুকাবে, আমার ওটা ভালো লাগে না। আমার জামা কাপড় হচ্ছিল, যদি এক সপ্তাহ বৃষ্টিতে আমি এক সপ্তাহ জামাই জমিয়ে রাখবো, যেদিন রোদ উঠবে সেদিন ধুয়ে দেবো, আমার সেটাই সব থেকে ভালো লাগে। আর রোজকার জামাটা আমার মা ধোয়, আর সেটা আমার মা তখন ফ্যানের হাওয়ায় এভাবে পুজোর দিকে শুকিয়ে নেয়, কারণ আমার মার যা যেটা ভালো লাগে। তো সেই কারণে আমার অনেক জামা হয়েছে, আর আমি দিনে 2টো করে জামা পাল্টাই, কখনো 3টেই হয়ে যায়। তো অনেক জামা হয়েছিল। তো তারপরে আজকে খুব সুন্দর, কালকে রোদ্দুর উঠেছে, কালকে বালিশ কভার, বিছানার চাদর, বেশ লেপের কভার এগুলো ধুয়েছিলাম। কালকে ভিডিও করিনি, তার কারণ কালকে এগুলো মা ধুয়েছিল। তো তারপরে আমার মাঝখানে খুব পেট ব্যথা করছিল, তো যার জন্য ভিডিও করা হয়নি। তো এখন আমিও সুস্থ, বৃষ্টিও নেই, রোদ উঠেছে, যার জন্য সকাল সকাল ভিডিও করছি। তো অনেক কাপড় ছিল, সেগুলো ধুয়ে দিচ্ছি। সেই ছট পুজো বিকেলের ঘাটে জামাটা পরে গিয়েছিলাম, সেটা ধোয়া হয়নি। তারপর দিন থেকে বৃষ্টি ছিল, তারপর দিন থেকে বৃষ্টি ছিল, তো যার জন্য ধোয়া হয়নি। তো সেটাও ছিল, তো আজকে তো সব বের করেছি, সব ধুবো। আর বাসনও ছিল অনেকগুলো, তো এই দুটো কাজ করতে অনেকটা সময় লেগে যায়। তারপরে আবার বাড়িঘর পরিষ্কার করতে হবে, ঘর বাড়ি পরিষ্কার করতে হবে। তো যার জন্য সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করে খাওয়া দাওয়া করে রান্নাঘর পরিষ্কার করে গ্যাস মুছে বাইরের কাজ, ঘরের টোটাল কাজ কমপ্লিট করে এখন এসেছি কাপড় ধুতে। কাপড় ধুবো, তারপর বাসন মাজবো, নয়তো কাপড় ধুয়ে ঘর গুছিয়ে বাসন মাজবো। মেন কথা কাপড়টা ধুয়ে নিলে শুকিয়ে যাবে আমার বাকি কাজগুলো করতে। তারপরে এখন আমি কাপড়গুলো ভালো করে মেলে দেবো। আর কালকে যে অনেক কাপড় ধোয়া হয়েছে সেগুলো কিন্তু কালকে শুকায়নি, তার কারণ কালকে রোদ্র উঠেছে ভালো মতো, কিন্তু হালকা হালকা, বৃষ্টির হাত থেকে একটু বেঁচেছি। এখন এই যে সময় বৃষ্টিটা দিল না, খুব খারাপ। যারা কৃষক তাদের যে কত ক্ষতি হয়েছে, ধারণার বাইরে, দেখলে চোখে জল পড়ে, এতটা অবস্থা খারাপ। আর সব থেকে বেশি যেটা আমাদের বাঙালিদের ভাত, সেই ধানটা, সেটা দেখছি খুব ক্ষতি হয়েছে। এটা যাদের হয় কৃষক যারা, তাদের কতটা খারাপ লাগে সেটা একমাত্র আমরাও বুঝি, আমি বুঝি বিশেষ করে, কারণ আমাদের এরকম অনেক হয়েছে। তো নদীতে আমার বাবা যেটাই করতো সেটাই নষ্ট হয়ে যেত, তাই তাদের যে যন্ত্রণা বা দুঃখ সেটা আমি পুরোটা বুঝতে না পারলেও আমি অনেকটা বুঝি, কারণ সেই সময়টার মধ্যে দিয়ে আমরা গিয়েছিলাম 3টে বছর। তাই আমার কৃষকের যদি কিছু ক্ষতি হয় আমার খুব খারাপ লাগে। এটা কষ্টের একটা ফল, 3 মাস হোক 4 মাস হোক সেটা করে, ঠিক কাটার আগ মুহূর্তে এত বড় একটা ক্ষতি, খুব খারাপ লাগে। সেটা হোক অনেক দূরের, অনেক আমাদের
পশ্চিমবঙ্গের দূরে হতে পারে বা পশ্চিমবঙ্গের মধ্যেও হতে পারে, তবু অনেক খারাপ লাগে। তো যাই হোক, সে কথাটা আর বললাম না, যার যেটা মানে কপালে লেখা সেটা হয়েছে। তো এখন বৃষ্টি নেই, জানি না, খুব তাড়াতাড়ি যেন রৌদ্র উঠে। আর তার মধ্যে সবথেকে বড় কেউ আলু করেছে। আলুটা সবেমাত্র মাটিতে লাগিয়েছে, আর তার মধ্যে সেই জমির মধ্যে জল, যেহেতু আমাদের অর্ধেক মানে সমস্ত কিছু একদম গ্রামে, তো তাদের কি হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু খবর পাই। এর জন্য খুব খারাপ লাগছিল। মানে আলুগুলো তো যদি 3-4 দিন জমে থাকে জলটা, তাহলে তো নষ্ট হয়ে যাবে। এদিকে ধান, এদিকে আলু, মানে ধানটা হবে আর ধানটা কাটবে আর আলুটা মানে একদম লাগিয়েছে এরকম 2-3 দিন হবে, এরকম সময় বৃষ্টি, খুব অসময়ে বৃষ্টিটা আসে, খুব খারাপ লাগছিল। তো যাই হোক, সেই কথাগুলো আর বললাম না। আমার প্রায় কাজ কমপ্লিট, জামা কাপড় যা ছিল সব এগুলো কালকের ছিল, কালকে অনেকটা ধোয়া হয়েছে, আর আজকে যেগুলো ধুলাম সেগুলো আজকে। তো 2 দিন মিলে কাপড় ধুলাম, আবারও কালকে ধুতে হবে, তার কারণ কালকে বিছানার চাদরগুলো ধুবো, এই ঘরেরটা। তো ভালো করে বিছানাটা ঝাড় দিয়ে নিচ্ছি। আমি এই কাজগুলো পরেই করতে চেয়েছিলাম, তারপরে শুনলাম হঠাৎ করে যে ওরা আসবে। তো ওরা আস্তে আস্তে 2টো বেজে যাবে, তারপরে আবার রান্না করতে হবে। যেহেতু আমরা আমাদের জন্য চাল দিয়েছি, আমাদের মধ্যে মানে আমাদের চাল হচ্ছে মানে ভাতে যে চালটা হয় সেটা দিয়েছিলাম, তো যার জন্য ওদের জন্য আলাদা ভাত রান্না করতে হবে। তাই তাড়াহুড়ো করে করছিলাম, আর ওরাও চলে যাবে খাওয়া দাওয়া করে, অনেক দূরে রাস্তা। এমনিতেই আমি সবসময় এগুলো পরিষ্কার করেই রাখি, তবে মাঝে সাঝে একটু নোংরা হয়ে যায়, তখন গা ছাড়া হয়ে যায়। তাই ভাবলাম আজকে যেহেতু বাড়িতে লোকজন আসছে, একটুখানি পরিষ্কার করে রাখি, আর জিনিসগুলো মুছে রাখি আর কি, দেখতে ভালো লাগবে। আর কাপড় জামা সমস্ত কিছু ভাঁজই করা ছিল, শুধু কিছু উলটপালট ছিল, তার কারণ প্রচণ্ড জামা কাপড় ধোয়া হয়েছে। আর উঠানের অবস্থা দেখতেই পারছো কী অবস্থা, মানে প্লাস্টিক দিয়ে ঢাকা ছিল, আর সেগুলো উঠানোর পর কী বাজে লাগছিল। তো আমি দেখি কতটা মানে মুছে রাখতে পারি। পুরো বাড়ি তো একদমই অসম্ভব আর এতটা কম সময়ের মধ্যে মোছা গোছা করা। শুধু ধারগুলো মুছে রাখবো, আর উঠানটা ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি। আর এদিকে বিড়ালগুলো দৌড়াদৌড়ি মানে করছে। এই টাইমটা ওদের দুপুরবেলা বাজার থেকে মা আসে, ওদের পেটে মানে পুরো ইঁদুর দৌড়াদৌড়ি করে, মানে এই টাইমটা ওদের খুব খিদে পায় দুপুরবেলা। ওরা কিন্তু দিনে একবার খায় আর মাংস, আর রাতে একটু মেটে দিয়ে ভাত খায়, ব্যাস ওদের এতটুকুই। আর সকালে মুড়ি খায়, আমরা যেরকম জলখাবার খাই সেরকম ওরা মুড়ি খায়। তো চলো আমি এতটার মতো মুছে নিচ্ছি। আর এদিকে দেখো আমার ঠাম্মা চলে আসলো। একদমই মানে না মুছলে খুব খারাপ লাগছিলো, তো মোছার পর একটু হলেও দেখতে ভালো লাগছিলো, তাই ভাবলাম চলো মুছে কুছে নেই, তারপরে স্নানটাও করে নেব। আর স্নানের পর তারপরে দেখছি যে ওরা কিন্তু আমার মুছার সঙ্গে সঙ্গে ওরা বাড়িতে ঢুকলো। তখন ক্যামেরাটা মানে ক্যামেরাটা সেট ছিল কিন্তু অফ ছিল। তো যাই হোক, তারপরে আমি তাড়াহুড়ো করে রান্নাবান্না করে যে এদেরকে খেতে দিয়েছি। পুরো ঝড়ের গতিতে রান্না করা হয়েছে। আর আমি রান্না করেছি, এদিকে করেছি ডিমের কারি, 4টে ডিমের কারি করেছি, তাদেরকে 2টো দিয়েছি। আর এদিকে রয়েছে মুগের ডাল, তো মুগের ডালটা মা করেছে, আর বাদবাকি মানে ডিমের কারি আর মাংস। একদিকে ডিমের কারি বসিয়েছিলাম আর একদিকে মাংস বসিয়েছি। আর এটা আমাদের সকালকার সবজি ছিল, একটা ঘন্ট টাইপের, সেটা। তো এদিকে রয়েছে আমাদের মাংসটা, আর এদিকে সেটাকে আমি একটুখানি কষিয়ে মানে গরম করে নিচ্ছি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।